প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল এবং ছোটদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি এই ভেড়া এবং গাড়ল খামার ফিল্ডে কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন এবং নিজেকে কীভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারেন। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনাদের পথের মধ্যে বা পথের মধ্যে কোনো ঝামেলা বা বাধা সৃষ্টি না হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে একজন সফল এবং স্বাবলম্বী খামারে হয়ে উঠবেন। দেখুন, সফল আর স্বাবলম্বী এটা দুইটা করতে কিন্তু অনেক পরিশ্রমের দরকার। আপনি দেখলেন, জয় করলেন, এমনটা কিন্তু না। এর পিছনে কঠোর পরিশ্রম আছে, যেটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। কারণ হার্ড ওয়ার্ক ছাড়া বা কঠিন পরিশ্রম ছাড়া কখনোই সফলতার মূল দ্বারে পৌঁছানো সহজ না। আর বর্তমান যুগে সফলতাটাই মেন। কেউ আপনার স্ট্রাগলটা দেখে না, যে আপনি কি করলেন না করলেন। এই জন্য আপনাকে নীরবে চুপচাপ পরিশ্রম করে যেতেই হবে। কাউকে দেখানোর দরকার নাই যে হ্যাঁ আমি সফল বা আমি প্রচুর পরিশ্রম করছি, দেখো আমাকে, আমি এটা কাজ করি ওটা কাজ করি। নেভার, কখনো না। কাউকে দেখানোর চেষ্টা করবেন না, কারণ সম্পূর্ণ সেটা আপনার কাছে থাকুক। আপনি পরিশ্রম করুন, অটোমেটিকলি একদিন দেখা যাবে যে তারা সবাই আপনার কাছে সফলতার জন্য গল্প শুনবে। কারণ আপনি যদি সফল না হন, কখনোই আপনার কেউ ব্যর্থতার গল্প কখনোই শুনবে না। যখন আপনি সফল হবেন, তখনই মানুষ ভিড় করবে যে আপনি কীভাবে সফল হলেন, আপনার সফলতার মূল কারণটা কি। তখন মানুষ আপনার গল্প শুনবে। ঠিক তেমনি এই ক্ষেত্রেও আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। দেখুন, একটা ভেড়া বা গাড়ল আমরা যদি মনে করি যে পালন করা অনেক কঠিন, তাহলে আমাদের কাছে ওটা অনেক কঠিন মনে হবে। আর এইটা যদি আমরা সহজভাবে দেখি, যেমন আমি সকালে উঠলাম, তাদের কিছু দানাদার খাবার দিলাম, পানি দিলাম, একটু বাঁধে রাখলাম, দেন আবার 10টা-11টার দিকে চরণভূমিতে নিয়ে গেলাম, সারাদিন চড়াইলাম, পানি খাওয়াইলাম এবং সন্ধ্যার দিকে নিয়ে আসলাম, ঘোরা রাখলাম। এটা একটা ডেইলি রুটিন, এটা চলতেই থাকে। আমরা যারা খামারি, এটা আমাদের ডেইলি করতে হয়। তাছাড়া অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হয় যে কখন কোন ভেড়া কেমন আচরণ করে, বা তাদের খাদ্য অভ্যাস ঠিক আছে কিনা, তারা ঠিক মতো কোনো কিছু খাচ্ছে কিনা, নাকি খাবার প্রতি অনীহা আছে। সো এই বিষয়গুলো আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কারণ এটা একটা খামারের বৈশিষ্ট্য যে তার খামারের ভেড়াগুলো আসলে সুস্থ সবল আছে কিনা সেটা সবসময় লক্ষ্য করা। তারপরে নিয়মিত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া। তারপরে আপনার ছোট বয়সে, মনে করেন যে 2-3 মাস বয়সী ভেড়াকে পিপিআর টিকা দেওয়া, তার সাথে আপনার কৃমির ট্যাবলেট দেওয়া। এই সমস্ত আনুষঙ্গিক কাজ আমাদের করতে হবে। এটা তেমন কঠিন কাজ না। আপনি যদি কঠিন মনে করেন, সেটা আপনার কাছে বহুত কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি সহজ মনে করেন, সেটা আপনার কাছে বহুত সহজ, অনেক সহজ মনে হবে। সো কোনো কাজকে কখনো কঠিন করে দেখবেন না। আপনি ভাববেন যে এই কাজটাকে মানুষ এত কঠিন ভাবে কেন, আপনি সেটাকে সহজ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার দ্বারা অন্য কেউ সেটা ফিল করতে পারে এবং আপনার প্রতি আগ্রহ থাকে তার, যে ও যদি পারে তাহলে আমিও পারবো। সো এই মোটিভেট নিয়ে আপনি কাজ করবেন। প্রিয় বন্ধুরা, আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনার আপলোডের ভিডিও সর্বদা আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।